আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম আমাদেরকে দান করেছেন। সে আল্লাহরই সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কোরআন রমজান মাসে কদরের রাতে নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল কোরআন দিয়ে সম্মানিত করেছেন। আজকে আপনাদের সামনে তাফসীর করব সূরাতুন নিসার। মহান আল্লাহ ইরশাদ করছেন এই সূরার প্রথম আয়াতে মানব জাতিকে সম্বোধন করে, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের প্রতিপালককে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তার থেকে তার বিবিকেও সৃষ্টি করেছেন, হাওয়া আলাইহিস সালামকে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে নারী জাতিকে বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। আদম আলাইহিস সালামের বাঁকা হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এবং এই দুইজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু পুরুষ এবং বহু নারীকে বিস্তৃত করে দিয়েছেন। আল্লাহ পাক দুনিয়াতে অসংখ্য মানুষ নারী পুরুষকে ছড়িয়ে দিয়েছেন। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং তোমরা সেই আল্লাহকে ভয় করো যেই আল্লাহর নামে তোমরা একে অপরের কাছ থেকে কোনো কিছু কামনা করে থাকো। আল্লাহ পাকের দোহাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উল্লেখ করে তোমরা একে অপরের কাছে কোনো কিছু চেয়ে থাকো, কোনো কিছুর আশা করে থাকো। ওয়াল আরহাম, এবং আত্মীয়তার সম্পর্ক সম্পর্কে আল্লাহকে ভয় করো। এখানে উজ্জ্ব রয়েছে ওয়াত্তাকুল আরহাম আন তাকতাউহা, আর আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করাকে ভয় করবে। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরের বাইরে যেতে পারো না, আল্লাহ পাক রব্বুল আলামিনের জ্ঞানের বাইরে তোমরা যেতে পারো না। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ পাক ইরশাদ করছেন যে ইয়েতিমদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও। ইয়েতিমরা যখন তারা বয়সপ্রাপ্ত হয়ে যাবে, সাবালক হয়ে যাবে এবং নিজের ধন সম্পদ নিজেই সামলাতে পারবে, তখন তাদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দাও। ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, হারামকে, নোংরা বস্তুকে পাক পবিত্র হালাল বস্তুর সাথে বদল করে নিও না। অর্থাৎ আল্লাহ পাক হালাল রিজিক দান করেছেন, তা বাদ দিয়ে হারামের সংমিশ্রণ করিও না, বা হারাম রিজিক তোমরা গ্রহণ করিও না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এবং ইয়েতিমদের ধন সম্পদকে তোমাদের ধন সম্পদের সাথে মিশিয়ে একাকার করে দিয়ে ভক্ষণ করে নিও না, বেঈমানি আত্মসাৎ করে নিও না। ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট এই পাপ হচ্ছে বড়ই মহাপাপ। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, তোমাদের যদি আশঙ্কা হয় যে তোমরা ইয়াতিম মেয়েদের সম্পর্কে নাই বিচার করতে পারবে না, সুবিচার প্রতিষ্ঠা করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওই সব ইয়াতিম মেয়েদের কথা উল্লেখ করেছেন যেসব ইয়াতিম মেয়েদের লালন পালন তারা করত, এবং যখন সেই মেয়েরা সাবালিকা হইল তখন যারা লালন পালন করত তারা তাদের সৌন্দর্য দেখে আকৃষ্ট হইত এবং তাদেরকে বিয়ে করার ইচ্ছা করত। কিন্তু তাদের ওপর আকর্ষণ থাকলেও যেহেতু তাদের তত্ত্বাবধানে রয়েছে এই মেয়েরা, সেই জন্য তাদের মাহার হয়তো যথাযোগ্য দেবে না, তাদের মাহারের ক্ষেত্রে হয়তো সুবিচার কায়েম করবে না,
অন্যায় করে ফেলবে, কিছু কম মাহার নির্ধারিত করবে, এই আশঙ্কা যদি তোমাদের হয় তাহলে এতে তাদের উপর জুলম হবে, আর এই জুলম হলে আল্লাহ পাকের নিকট জবাবদেহি করতে হবে। সুতরাং ওই মেয়েদেরকে নিজেরা না বিয়ে করে অন্য ছেলেদের সাথে বিবাহ দিয়ে দাও, আর তোমরা অন্য কোথাও থেকে বিবাহ করো তোমাদের ইচ্ছা মতো। আল্লাহ পাক বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিবাহ করো অন্য কোথাও থেকে যা নারীদের মধ্য থেকে তোমাদের পছন্দ লাগে। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই দুই করে অর্থাৎ দুটো রাখতে পারো। ওয়া সুলাসা, তিন তিনটি করে বিবাহ করো। ও রুবা, এবং চার চারটি করে বিবাহ করো, অর্থাৎ একসাথে দুটো রাখতে পারো, তিনটেও রাখতে পারো, আর চারটি স্ত্রী সর্বঊর্ধ্বে রাখতে পারো। এর বেশি কোনো মানুষের জন্য বিবাহ করা এবং একসাথে রাখা জায়েজ নয়। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার বেশি একসাথে বিবি রাখা জায়েজ করেছিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 9 জন বিবিকে রেখেছেন। খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে একমাত্র হে নবী তোমার জন্য এই বিষয়টি হচ্ছে খাস, অন্য কোনো মুমিনের জন্য জায়েজ নয়। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, আর তোমাদের যদি আশঙ্কা হয় যে তোমরা সুবিচার কায়েম করতে পারবে না, একের বেশি যদি বিবাহ করো তাহলে তোমরা ন্যায় নীতির ওপর চলতে পারবে না, ইনসাফ করতে পারবে না, সমান নজরে দেখতে পারবে না, তাহলে ফাওয়াহিদা, একটি স্ত্রী যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে একাধিক বিবাহের জন্য সুবিচার কায়েম করার মতো ক্ষমতা, ঈমানি ক্ষমতা এবং শারীরিক ক্ষমতা, এই উভয় রকমের ক্ষমতা থাকতে হবে, এই শর্ত লাগিয়েছেন। আর একটি হচ্ছে যে যাতে করে দৈহিক আর আর্থিক সচ্ছলতা থাকে, শক্তি থাকে। দৈহিক শক্তিরও প্রয়োজন রয়েছে। আপনি একটি বিবির শারীরিক দিক থেকে হক আদায় করতে পারছেন না আর একাধিক বিয়ে করে রাখবেন, এটা জায়েজ নয়। ওই রকমই আর্থিক দিক থেকে একটি স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করতে পারছেন না আর একাধিক বিবাহ করবেন, এটা জায়েজ নয়। তাহলে এই দুইটি শর্ত যদি বিদ্যমান থাকে যে আমরা আমাদের ঈমানি শক্তি দিয়ে সুবিচার কায়েম করতে পারবো একাধিক স্ত্রীর মাঝে, এবং তার সাথে সাথে আমাদের আর্থিক সচ্ছলতা রয়েছে, দৈহিক শক্তি রয়েছে, তাহলে একাধিক বিবাহ করা জায়েজ। অধিকাংশ মানুষ যারা একাধিক বিবাহ করে আজকাল তারা পাপিষ্ঠ, তারা অন্যায় করে থাকে, তারা জুলম অত্যাচার করে থাকে, এবং আল্লাহর সৎ বান্দারা যে আজকাল রয়েছেন তারা এই বহু বিবাহ থেকে দূরে রয়েছেন, যাতে করে ইসলামের সঠিক আদর্শকে এবং ন্যায় বিচার সুবিচারকে কায়েম করা যেতে পারে তার কোনো নমুনা পাওয়া যাচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি একাধিক বিবাহ করে সুবিচার না কায়েম করতে পারো তাহলে ফাওয়াহিদা, একটি বিয়ে করো। আওমা মালাকাত আইমানুকুম, অথবা একটি বিয়ে না করে তোমরা শুধু তোমাদের দাসী দিয়ে যথেষ্ট করতে পারো। তোমাদের ডান হাত যার মালিক হয়েছে, এই দাসী মানে কোনো স্বাধীন নারী নয়, বরং কৃতদাসী, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করার পরে, সশস্ত্র যুদ্ধের পরে রণক্ষেত্র থেকে পাওয়া গেছে, এবং যিনি রাষ্ট্রনেতা হবেন তিনি ভাগ করে আপনাকে দিয়েছেন, অথবা যাকে দিয়েছেন তার কাছ থেকে আপনি ক্রয় করে নিয়েছেন, অথবা এমন কোন গোত্র যেই গোত্র দীর্ঘকাল থেকে আপনি জানেন না যে কোন কালে তারা স্বাধীন ছিল, দীর্ঘকাল থেকে তারা গোলামির জীবন যাপন করছে, দাসত্বের জীবন যাপন করছে, তাদের বংশ থেকে আপনি দাসী রাখেন, এবং দাসীকে বিবাহ করা জরুরি নয়। দাসীকে যদি আপনি স্বাধীন করে দেন, বিবাহ করেন তো ভালো কথা। আর যদি আপনার দাসী হয়, সে আপনি সেটাকে খরিদ করে নেন, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তায় আপনি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আপনি সেখান থেকে ভাগে পেয়েছেন, সেটা আপনার দাসী। কিন্তু শর্ত হচ্ছে যে একটি মাসিক পার করতে হবে, যাতে করে তার পেটে কোনো সন্তান গর্ভধারণ সে করেনি, এই ক্ষেত্রে আপনি নিশ্চিত হয়ে যান, তারপরে আপনার জন্য জায়েজ। আল্লাহ পাক বলছেন যালিকা আদনা আল্লাহ তাউলু, এটি হচ্ছে এ বিষয়ের অত্যন্ত নিকটবর্তী যে তোমরা অবিচার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, তোমরা নারীদেরকে তাদের মাহার দিয়ে দাও স্বতঃস্ফূর্তভাবে, খুশি মনে তাদেরকে মাহার দিয়ে দাও। তাহলে স্ত্রীদেরকে বিবাহ করে নিয়ে আসবেন, তাদের মোহর দেওয়া ওয়াজিব, আপনি খুশি মনে তাদেরকে মোহর দিয়ে দেবেন। ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান, তারপরে
ওই স্ত্রীরা যদি খুশি মনে তোমাদেরকে তার কোনো কিছু দিয়ে দেয়, ফাকুলু হানিয়াম মারিয়া, দিয়ে দেয় মানে যা মোহর দিলেন সেটা ফিরিয়ে দিল, আপনাকে সেটা ব্যবহার করার জন্য দিল, অথবা যা ধার্য করেছিলেন তার কিছু মাফ করে দিল, ফাকুলু হানিয়াম মারিয়া, সেটা বড় তৃপ্তির সাথে খেতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 5 ইরশাদ করেছেন, ওয়ালা তুতুসসুফা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। তোমরা তোমাদের ধন সম্পদ অল্প বুদ্ধিসম্পন্ন লোকদেরকে দিয়ে দিও না। আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যে মাল ধন আল্লাহ পাক তোমাদেরকে প্রদান করেছেন এবং তার তোমাদেরকে নেতৃত্ব দান করেছেন। ওয়ারযুকুহুম ফিহা, এবং তা থেকে তাদেরকে খেতে দাও। ওয়াকসুহুম, এবং তাদেরকে পোশাক পরিচ্ছদ পরার জন্য দাও। ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা, আর তাদেরকে ভালো কথা বলতে থাকো। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইসব মানুষ, হয়তো নাবালক ছেলেদেরকে বোঝানো হয়েছে, অথবা সাবালক কিন্তু তাদের বুদ্ধি কম, তাদের হাতে টাকা পয়সা ধন সম্পদ পড়ে গেলে তা নষ্ট করে ফেলবে, তার অপচয় করে ফেলবে, বা কাউকে দিয়ে দেবে, হারিয়ে দেবে, এই রকমদের সম্পর্কে বলছেন যে তাদেরকে তোমাদের ধন সম্পদ দিয়ে দিও না, যা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য উপকরণ হিসাবে দান করেছেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন যে তাদেরকে খেতে দাও, তাদেরকে পড়তে দাও, এতটুকু করলেই তাদের এইভাবে দায়িত্ব পালন হবে, এবং ভালো কথা তাদেরকে বলতে থাকো। আবদালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকমই নাবালক ইয়তীমদের সম্পর্কে বলছেন। ইয়তীম ওই সব ছেলে মেয়েকে বলা হয় যারা নাবালক অবস্থায় নিজের পিতাকে হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক বলছেন যে ইয়তীম ছেলে মেয়েদেরকে পরখ করো, হাত্তা ইযা বালাগুন নিকাহ, যখন তারা বিবাহযোগ্য হয়ে যাবে, অর্থাৎ সাবালক হয়ে যাবে। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, যদি তাদের মধ্যে বিচারবোধ লক্ষ্য করো, দেখছো যে তারা বিবেক বিবেচনা করতে পারছে, মাল ধনের হেফাজত করতে পারবে, ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, তাহলে তাদের ধন সম্পদ তাদেরকে দিয়ে দাও, তাদেরকে ফিরিয়ে দাও। ওয়ালা তাকুলুহা ইসরাফাও ওয়া বিদারা আন ইয়াকবারু, আর সেই ধন সম্পদ যা আর আমানত তোমার উপর ন্যস্ত করা হয়েছে, তুমি দেখাশোনা করছিলে ওই ইয়াতিমদের ধন সম্পদ, সেগুলিকে ভক্ষণ করে নিও না, অপচয় অপব্যয় করে, অবিদারান, আর তাড়াহুড়া করে বড় হওয়ার আগে তাদের, যে তারা বড় হয়ে যাচ্ছে, বড় হলে তো টাকা পয়সা নিয়ে নেবে, জমি জায়গাগুলি ফিরিয়ে নেবে, সুতরাং তাড়াতাড়ি করে এগুলি তাদেরকে খাওয়িয়ে দেওয়ার নামে, তাদের ওপর খরচ করার নামে সেগুলিকে তাড়াতাড়ি শেষ করে দিয়ে এইরকম কাজ করবে না। ওমান কানা গানিয়ান ফালিয়াস্তাফিফ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যেই অভিভাবক ইয়তীমের যেই ব্যক্তি দেখাশোনা করে, সেই ব্যক্তি যদি সচ্ছল হয়, ফালিয়াস্তাফিফ, তাহলে সেই ব্যক্তি বেঁচে থাকবে ইয়তীমের ধন সম্পদ খাওয়া থেকে। ওমান কানা ফাকিরান ফালিয়াকুল বিল মারুফ, আর কেউ যদি অভাবী থাকে, ইয়তীমের দেখাশোনা করে কিন্তু নিজের পেটে খাবার ব্যবস্থা নেই, নিজের বাড়িতে কিছু নেই, তাহলে ইয়তীমের ধন সম্পদ থেকে, যেহেতু তার দেখাশোনা করেছে, তার পিছনে তার একটা শ্রম ব্যয় হচ্ছে, মেহনত করছে, সেই জন্য তা থেকে খেতে পারে ন্যায় নীতির সাথে, যাতে করে অসৎ উদ্দেশ্য না হয়, অল্প কিছু চলার মতো ন্যায়সঙ্গতভাবে সেখান থেকে ভোগ করতে পারি। ফাইজা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম ফাআশহিদু আলাইহিম, যখন তাদেরকে তাদের ধন সম্পদ দিয়ে দেবে, তখন তার উপর সাক্ষী রেখে দেবে, যাতে করে কখনো ওই ইয়াতিমদের আত্মীয়রা অথবা ওই ইয়াতিমরা অসৎ হলে একথা না বলতে পারে যে আমাদের টাকা পয়সা ফিরিয়ে দেওয়া হয়নি, আমাদের স্বর্ণ চাঁদি বা আমাদের যেসব ধন সম্পদ ছিল ফিরিয়ে দেওয়া হয়নি। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন একাই হিসাব গ্রহণের জন্য যথেষ্ট। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, লিররিজালি নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন-নিসাই নসীবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নসীবাম মাফরুদা। মহান আল্লাহ বলছেন যে পুরুষদের জন্য যা কিছু তাদের মাতা পিতা, তাদের আত্মীয় স্বজন ছেড়ে যাবে, তাতে অংশ রয়েছে। ওয়ালিন-নিসাই, আর নারীদের জন্য অংশ রয়েছে যা ছেড়ে যাবে তাদের মাতা পিতা অথবা তাদের আত্মীয় স্বজন। মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, তা কম হোক অথবা বেশি হোক, নসীবা মাফরুজা, নির্ধারিত তাদের অংশ রয়েছে, যে অংশগুলিকে ভাগ করে আল্লাহ পাক মিরাসের আয়াতগুলিতে দিয়ে দিয়েছেন, যার তাফসীর কিছুক্ষণ পরে আমাদের সামনে আসবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়াইযা হাযার আল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কাওলাম মারুফা। যখন ধন সম্পদ ভাগ বন্টন করে দিচ্ছ আর সেই সময় আত্মীয় স্বজনরা হাজির হয়েছে, ওই সব আত্মীয় স্বজন যাদের ধন সম্পদে আল্লাহ পাক ভাগ নির্ধারিত করেননি, দূরের আত্মীয়, অথবা ইয়েতিম লোকেরা এসেছে, ইয়েতিম ছেলেরা এসেছে যারা অসহায় অবস্থায় রয়েছে, ওয়াল মাসাকিন, অথবা গ্রামের এলাকার সচ্ছল ব্যক্তিরা, অভাবী দরিদ্র মিসকিনরা এসেছে, ফারযুকুহুম মিনহু, তা থেকে তাদেরকেও কিছু খেতে দাও। তাহলে তাদেরকে কিছু দেওয়া যাবে আর তারপরে ভাগ বন্টন করবে। ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, এবং তাদেরকে ভালো কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, ওয়ালিয়াখশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফান খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহ ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা। মহান আল্লাহ বলছেন যে ওই সব লোকদেরকে ভয় করা উচিত যেসব লোকেরা ইয়েতিমদের ধন সম্পদের দেখাশোনা করে, সেই ক্ষেত্রে যাতে করে বাড়াবাড়ি না করে, বেঈমানি আত্মসাৎ না করে, তাড়াতাড়ি করে সেগুলি শেষ হয়ে যাক এই রকম অসৎ উদ্দেশ্য না করে, বরং তাদের ধন সম্পদগুলি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। কারণ লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফা, তারা নিজেদের কথা চিন্তা করুক, তারা যদি তাদের পিছনে ইন্তেকালের সময় তাদের দুর্বল সন্তান সন্ততি ছেড়ে যেত, খাফু আলিহিম, তাহলে তাদের সম্পর্কে তাদের ভয় থাকতো, আশঙ্কা থাকতো যে হাই, আমার ছেলে মেয়েরা কী করে মানুষ হবে, আমার ছেলে মেয়েরা কী করে খাবে। এই যেমন আপন ছেলে মেয়েদের সম্পর্কে তোমার এই আশঙ্কা এবং চিন্তা রয়েছে, ঠিক তেমনি ওই সেই ইয়েতিম ছেলে মেয়েদের সম্পর্কে আল্লাহকে ভয় করবে এবং সেই ক্ষেত্রে বাড়াবাড়ি জুলম অত্যাচার করবে না। ফালিয়াত্তাকুল্লাহ, সুতরাং তারা যেন আল্লাহকে ভয় করে, ওয়ালিয়াকুলু কাওলান সাদীদা, এবং তারা সঙ্গত কথা বলে যেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা অনাথ ইয়েতিমদের ধন সম্পদ জুলম অত্যাচার করে অন্যায়ভাবে ভক্ষণ করে নেবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, বড়ই কাবিরা গুনাহ করল, তারা তাদের পেটে জাহান্নামের আগুন ভক্ষণ করে। ওয়াসায়াসলাউনা সাইরা, এবং শীঘ্রই তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। মহান আল্লাহ তারপরে ভাগ বন্টনের যে বিধান রয়েছে শরীয়তে আত্মীয় স্বজনদের জন্য, যারা ওয়ারিসিন উত্তরাধিকারী তাদের জন্য, আল্লাহ পাক ওই বিধানগুলি বর্ণনা করেছেন। ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসু মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহা নিসফ ওয়া লিআবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা আস-সুদুসু মিম্মা তারাক ইন কানা লাহু ওয়ালাদ ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদ ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালিউম্মিহি সুলুস ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালিউম্মিহি আস-সুদুস মিন বাদি ওয়াসিয়াতি ইউসি বিহা আও দাইন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ ফরিদাতাম মিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে উপদেশ দিচ্ছেন তোমাদের ছেলে মেয়েদের সম্পর্কে, যে তোমরা ভাগ বন্টন এইভাবে করবে যে লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, যদি তোমার ছেলে মেয়ে দুই রকমই থাকে তাহলে পুরুষ এক ছেলেকে দুই মেয়ের সমান দেবে, আর যদি শুধু মেয়ে হয় ফাইন কুনা নিসান ফাওকা ইসনাতাইন, দুইয়ের ওপরে, দুইয়ের ঊর্ধ্বে। আল্লাহ পাক দুইয়ের ঊর্ধ্বের বিধান উল্লেখ করেছেন। এইরকমই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে দুই যদি হয়, অর্থাৎ দুই অথবা দুইয়ের বেশি যদি মেয়ে হয়, ফালাহুন্না সুলুসা মা তারাক, যা কিছু মৃত ব্যক্তি ছেড়ে যাবে পরিত্যক্ত ধন, তা থেকে 2/3 অংশ দেবে। ওয়াইন কানাত ওয়াহেদা, আর যদি একটি মেয়ে থাকে, ফালাহান নিসফ, তাহলে তাকে অর্ধেক দেওয়া যাবে। ধন সম্পদ যা কিছু আছে তা থেকে অর্ধেক দেওয়া যাবে, বাকি অর্ধেক অন্য আত্মীয় স্বজন যাদেরকে আসবা বলা হয়। আসবা ওইসব নিকট আত্মীয়দেরকে বলা হয় যাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত কিছু অংশ নির্ধারণ করেননি। ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা আস-সুদুস, আর ওই মৃত ব্যক্তির যে মাতা পিতা রয়েছে তাদের প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ রয়েছে। এই অবস্থায় মিম্মা তারাকা, তার পরিত্যক্ত ধন থেকে। ইন কানা লাহু ওয়ালাদ, যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি থাকে। ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদ, যদি মৃত ব্যক্তি, যেই ব্যক্তি পরিত্যক্ত ধন ছাড়ছে, তার যদি কোনো ছেলে মেয়ে না থাকে, ওয়ারিসাহু আবাওয়াহু, আর একমাত্র তার উত্তরাধিকারী ওয়ারিস হচ্ছেন তার মাতা পিতা, ফালে উম্মিহি সুলুস, তাহলে মাকে 1/3 অংশ দেবে, আর বাবা বাকি ধন সম্পদ নিয়ে নেবে। 1/3 অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য নির্ধারিত করেছেন, তা নেবে মায়ের মতো, এবং বাকিটা আসাবা হিসাবে, আসাবা ওই আত্মীয়কে বলা হয় যে আত্মীয়
যেহেতু আল্লাহ পাক তার জন্য ভাগ কিছু নির্ধারিত করেননি আল্লাহ পাকের কিতাবে, সুতরাং ওইসব আত্মীয়দের যাদের জন্য আল্লাহ নির্ধারিত করেছেন তাদের নেওয়ার পরে যা কিছু বাঁচবে তা সব কিছুই সে গ্রহণ করতে পারবে। যেমন ছেলে সম্পূর্ণ ধন সম্পদ নিতে পারবে, পক্ষান্তরে মেয়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হলে অর্ধেক নির্ধারিত করেছেন, আর একাধিক যদি হয় তাহলে তাদের জন্য 2/3 নির্ধারণ করেছেন। তাহলে শুধু মেয়ে যদি থাকে সম্পূর্ণ ধন সম্পদ তারা গ্রহণ করতে পারবে না, 2/3 তারা নিতে পারবে 2 অথবা 2-এর বেশি সংখ্যা থাকলে, আর বাকি 1/3 অন্য আত্মীয় স্বজন যারা আসবা রয়েছে তাদেরকে দিতে হবে। নিকটবর্তী থাকলে দূরের আত্মীয়কে দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদ ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু ফালিউম্মিহি সুলুস ফাইন কানা লাহু ইখওয়া। আর যদি মৃত ব্যক্তির ভাই থাকে, ভাইয়েরা রয়েছে, ফালে উম্মিহি সুদুস, তাহলে মাকে 6/1 দিতে হবে, মিন বাদি ওয়াসিয়াতিন ইউসি বিহা আও দাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওসিয়ত যে করেছে সে ওসিয়ত বাস্তবায়িত করার পরে অথবা যে ঋণ রয়েছে ঋণ পরিশোধ করার পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ওসিয়ত এবং ঋণের কথা উল্লেখ করেছেন। এখানে একটি বিষয় উল্লেখ করে দেওয়া অত্যন্ত আবশ্যক, আর তা হচ্ছে যে মৃত ব্যক্তির সাথে 4টি প্রাপ্য জড়িত। মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন থেকে প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। এই কাফন দাফনে যা কিছু খরচ হয় তা প্রথম করতে হবে। তারপরে দ্বিতীয় হচ্ছে ঋণ পরিশোধ করা। তারপরে দেখতে হবে যে যেই ব্যক্তি মারা গেছে তার ওপর কি কোনো ঋণ আছে, যদি ঋণের বোঝা থাকে তাহলে সেই ঋণ পরিশোধ করতে হবে। তৃতীয় কাজ যেটা এই মৃত ব্যক্তির সাথে জড়িত তা হচ্ছে যে দেখতে হবে যে এই মৃত ব্যক্তি কি কোনো ওসিয়ত করেছে। ওসিয়ত মানে ধন সম্পদ সম্পর্কে কোনো উপদেশ দেওয়া, যে আমার ধন সম্পদ থেকে অমুক ব্যক্তিকে আত্মীয়দের ছাড়া অন্য কোনো, যাদের জন্য আল্লাহ পাক ভাগ নির্ধারিত করেন তাদের জন্য নয়, তাদের ছাড়া অন্য যারা লোক রয়েছে যাদেরকে আল্লাহ পাক ধন সম্পদের ভাগ দেননি তাদের জন্য উপদেশ দেওয়া যে অমুককে কিছু দিয়ে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিয়ত পুরো ধন সম্পদের 1/3 পর্যন্ত জায়েজ করেছেন। 1/3 বেশি ওসিয়ত করা জায়েজ নয়। ওসিয়ত তাহলে বাস্তবায়িত করতে হবে 3য় স্তরে। 4র্থ স্তরে গিয়ে তখন ভাগ বন্টন করতে হবে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ভাগ দিয়েছেন বা তাঁর রাসূল উল্লেখ করেছেন। আবাউকুম ওয়া আবনাউকুম, তোমাদের বাপ দাদারা, ও আবনাউকুম, তোমাদের ছেলে এবং ছেলের ছেলেরা, লা তাদরুন, তোমরা জানো না, আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তাদের মধ্যে তোমাদের উপকারের দিক দিয়ে কে বেশি নিকটবর্তী। যখন জানো না যে তোমাদের বাবা মা কাজে আসবে, পূর্বপুরুষ বেশি কাজে আসবে না তোমাদের ছেলেমেয়েরা ছেলের ছেলেরা কাজে আসবে, নাতিরা কাজে আসবে, যখন জানো না, তাহলে আল্লাহ পাক যেভাবে ভাগ বন্টন করে সেইভাবে ভাগ করে দেবে। এই ক্ষেত্রে কারো হক মারবে না, মেয়েকে বঞ্চিত করবে না, দুর্বলকে বঞ্চিত করবে না। ফরিয়দাতাম মিনাল্লাহ, এই যে বিধান উল্লেখ করা হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ। ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই জানেন এবং তিনি প্রজ্ঞাময়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 12-তে স্বামী স্ত্রীর যে ধন সম্পদের এক অপরের উপর যে ভাগ রয়েছে নির্ধারিত আল্লাহ পাকের, তার কথা উল্লেখ করেছেন যে স্বামী স্ত্রী ধন সম্পদে কি পাবে এবং স্ত্রী স্বামীর ধন সম্পদে কতটা পাবে। আল্লাহ পাক বলছেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, হে পুরুষরা, তোমাদের জন্য যা কিছু তোমাদের বিবিরা ছেড়ে যাবে তা থেকে অর্ধেক রয়েছে, অর্ধেক পাবে। বাকি অর্ধেক যদি ছেলেমেয়েরা না থাকে স্ত্রীর, তাহলে তার বাবা মা রয়েছে, অন্যরা রয়েছে, তারা পাবে। ইনলাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদ, যদি তোমাদের স্ত্রীদের কোনো ছেলে মেয়ে না থাকে, তাহলে ছেলে মেয়ে যদি না থাকে স্ত্রীর, সে এই স্বামী থেকে হোক অথবা আগের অন্য কোনো স্বামী থেকে হোক, যদি কোনো ছেলে মেয়ে না থাকে তাহলে আল্লাহ পাক স্বামীকে অর্ধেক দিয়েছেন পরিত্যক্ত ধন থেকে স্ত্রীর। আল্লাহ পাক তারপরে বলছেন ফাইন কানা লাহুন্না ওয়ালাদ, আর তোমাদের স্ত্রীদের যদি ছেলে মেয়ে থাকে, ফালাকুমুর রুবু, তাহলে তোমাদের জন্য 1 সিকি রয়েছে, মিম্মা তারাকনাত, তাদের পরিত্যক্ত ধন থেকে, মিন বাদি ওয়াসিয়াতিন ইউসিনা বিহা আও দাইন, তাদের ওসিয়তের বাস্তবায়নের পরে এবং ঋণ পরিশোধের পরে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আয়াতগুলিতে কয়েকবার করে ওসিয়তের কথা এবং ঋণের কথা উল্লেখ করেছেন, কিন্তু প্রথমে ওসিয়তের কথা উল্লেখ করেছেন, পরে ঋণের কথা উল্লেখ করেছেন। অথচ প্রথমে ঋণ পরিশোধ করতে হবে 2য় স্তরে। মানুষকে, মৃত ব্যক্তিকে কাফন দাফন করে তার পরিত্যক্ত ধন থেকে যা খরচ হয় হলো, তারপরে প্রথম ঋণ পরিশোধ করতে হবে, খুঁজতে হবে যে কেউ এর কাছে টাকা পয়সা পাবে কিনা, কারো প্রাপ্য এর উপর আছে কিনা।
ঋণ পরিশোধ করার পরে তৃতীয় স্তরে গিয়ে ওসিয়তের বাস্তবায়ন করতে হবে, যে কোনো উপদেশ দিয়ে গেছে কিনা, ধন সম্পদ সম্পর্কে কাউকে দেওয়ার কথা বলেছে কিনা, কোনো প্রতিষ্ঠানে দেওয়ার কথা বলেছে কিনা। যদি তা করে থাকে তাহলে তার বাস্তবায়ন করতে, তারপরে ভাগ বন্টন করতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে প্রথমে ওসিয়তের কথা আর তারপর ঋণের কথা উল্লেখ করেছেন। এতে বড় রহস্য রয়েছে। প্রথম কথা, ঋণ পরিশোধ করতে আত্মীয় স্বজন যারা রয়েছে মৃত ব্যক্তির, তারা অনেকে আগ্রহী যে ঋণ যেহেতু টাকা পাবে তার কাছে, আর এই ঋণ পরিশোধ না করলে এই ব্যক্তির কঠোর শাস্তি হবে, এইরকম ভয়ও আছে মানুষের। সুতরাং ঋণ হয়তো পরিশোধ করে দিবে। কিন্তু ওসিয়তের ক্ষেত্রে অনেককে ভারী লাগে যে এত টাকা বা এতটা সম্পদ কেন অমুক ব্যক্তিকে দিয়ে দেবো, এতটা সম্পদ এতটা জমি জায়গা কেন মসজিদ মাদ্রাসে দিয়ে দেবো। তিনি বলেছেন, বেশি বাড়িয়ে বলেছেন, বেশি ভুল করে বলছেন, হতে পারে যে ওসিয়তের বাস্তবায়ন না করতে পারে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ওসিয়তের কথা উল্লেখ করেছেন, তারপরে ঋণের কথা বর্ণনা করেছেন। মহান আল্লাহ তারপরে বলছেন, ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুন লাকুম ওয়ালাদ। আর স্ত্রীরা স্বামীর ধন সম্পদে কতটা পাবে এখান থেকে আল্লাহ পাক বর্ণনা করছেন। আর স্ত্রীদের জন্য এক সিকি রয়েছে, মিম্মা তারাকতুম, তোমাদের পরিত্যক্ত ধন থেকে হে স্বামীরা, ইল্লাম ইয়াকুন লাকুম ওয়ালাদ, যদি তোমাদের ছেলে মেয়ে না থাকে। তাহলে এই ক্ষেত্রেও দুটি অবস্থা, এই স্বামীদের ছেলে মেয়ে যদি না থাকে, এই স্ত্রী থেকে হোক অথবা অন্য কোনো স্ত্রী, আগের স্ত্রী থেকে হোক পরের স্ত্রী থেকে হোক, যদি ছেলে মেয়ে না থাকে তাহলে সিকি পাবে স্ত্রীরা, চারানা পাবে। আল্লাহ পাক বলছেন, ফাইন কানা লাকুম ওয়ালাদ, তোমাদের যদি ছেলে মেয়ে থাকে, ফালাহুন্না সুমুন, তাহলে তোমাদের স্ত্রীরা 8 ভাগের 1 ভাগ পাবে, 2 আনা পাবে। মিম্মা তারাকতুম, তোমাদের পরিত্যক্ত ধন থেকে, মিম্বাদে ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন, ওসিয়ত যে তোমরা করে থাকো সে ওসিয়তের বাস্তবায়নের পরে এবং ঋণ পরিশোধ করে দেওয়ার পরে। মহান আল্লাহ তারপরে ইরশাদ করছেন, ওয়াইন কানা রাজুলুন ইউরাসু কালালাতান আও ইমরাআতুন ওয়ালাহু আখুন আও উখতুন, কোনো পুরুষ ব্যক্তি অথবা কোনো মহিলা যদি কালালার ওয়ারিস হয়। কালালা এমন ব্যক্তিকে বলা হয় যার বাপ দাদাও নেই, অসুল যাদেরকে বলা হয়, যার মূল নেই, বাপ দাদাও নেই, বাপ মা দাদা দাদি এসবও নেই পূর্বপুরুষ, আর যার ফরুও নেই, অর্থাৎ ছেলে মেয়েও নেই আর ছেলে মেয়েদের ছেলে মেয়েও নেই। আল্লাহ পাক বলছেন যে যদি এমন কোনো পুরুষ অথবা মেয়ে ওয়ারিস হয় এমন এক ব্যক্তির যার ওপরের কেউ নেই, বাপদাদাও নেই, আর ছেলেও নেই, মেয়েও নেই, অথবা ছেলের ছেলেরাও নেই, এইরকম যদি হয়, ওয়ালাহু আখুন আও উখতুন, এবং তার ভাই বোন আছে কিন্তু বৈপিত্রীয় ভাই বোন আছে, ফালে কুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুস, তাহলে তাদের প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ। এই যে বৈপিত্রীয় ভাই বা বোন, তাদের জন্য সমান সমান, ভাই হোক আর বোন হোক, এই ক্ষেত্রে কম বেশি নয়, 6 ভাগের 1 ভাগ করে তাদেরকে দেওয়া হবে। ফাইন কানু আকসারা মিন যালিক, যদি এর চাইতে বেশি তাদের সংখ্যা হয়, ভাই বোন যেগুলি বৈপিত্রীয় রয়েছে তাদের সংখ্যা 2 অথবা 2 এর বেশি, আল্লাহ পাক বলছেন ফাহুম শুরাকাউ ফিস সুলুস, তাহলে তারা সকলে 1/3 অংশে ভাগ পাবে, 1/3 অংশের বেশি তাদেরকে দেওয়া হবে না। মিম্বাদে ওয়াসিয়াতি ইউসা বিহা আও দাইন, ওসিয়তের বাস্তবায়নের পরে অথবা ঋণ পরিশোধ করে দেওয়ার পরে, গায়রা মুদার, এই ক্ষেত্রে কাউকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। ওয়াসিয়াতাম মিনাল্লাহ, এই হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে উপদেশ। আল্লাহু আলিমুন হালিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ এবং সহনশীল। মহান আল্লাহ ইরশাদ করেছেন, তিলকা হুদুদুল্লাহ, এই যে আমি মিরাসের বিধিবিধান বর্ণনা করলাম, এগুলি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত সীমারেখা। ওমাইয়তি ইল্লাহ ওয়া রাসূলুহু, সুতরাং যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাকে আল্লাহ পাক এমন জান্নাতে প্রবিষ্ট করবেন যার নিম্ন দেশে ঝর্ণাসমূহ প্রবাহিত রয়েছে, সেখানে চিরকাল তারা থাকবে খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাউজুল আজিম। আর এটি হচ্ছে মহা সাফল্য, সবচাইতে বড় কামিয়াবি হচ্ছে জান্নাত লাভ করা। সুতরাং একে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বানাতে হবে। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলা, এবং যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের নাফরমানি করবে, ওয়া তাআদ্দা হুদুদা, আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত সীমানা লঙ্ঘন করবে, হারাম কাজ করে, কারোর উপরে জুলম অত্যাচার করে, কাউকে বঞ্চিত করে, কাউকে বেশি দিয়ে, বিশেষ করে আমাদের সমাজে মেয়েদেরকে বোনদেরকে বঞ্চিত করা হয়, এইরকম সীমা লঙ্ঘন করবে, ইউদখিলহু নারান খালিদান ফিহা, এমন এক আগুনে আল্লাহ পাক তাদেরকে জ্বালাবেন, প্রবিষ্ট করবেন, যেখানে তারা চিরকাল থাকবে। যদি এটাকে হালাল মনে করে যে বোনকে বঞ্চিত করা, মেয়েকে বঞ্চিত করা জায়েজ, তাহলে চিরকাল থাকবে, কারণ সে আল্লাহর কিতাবের বিধানকে অস্বীকার করলো। আর যদি কৃপণতা করে
আর দুনিয়ার লোভে যদি করে তাহলে চিরকাল মানে দীর্ঘকাল জাহান্নামে অবস্থান করবে। ওয়ালাহু আযাবুম মুহিন, এবং এই রকম লোকের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়াল্লাতী ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম। তোমাদের বিবিদের মধ্য থেকে যদি কেউ অশ্লীল কাজে লিপ্ত হয়, আল্লাহ পাক বলছেন ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম, তাহলে তোমাদের মধ্য থেকে 4 জনের সাক্ষী লাগবে। আল্লাহ পাক এখানে আরবাআতান বলেছেন। যদি সংখ্যাকে স্ত্রীলিঙ্গ নিয়ে আসা হয়, মুআন্নাস নিয়ে আসা হয়, তাহলে তার যে তামঈজ হয় সেটা পুরুষ হবে। সুতরাং 4 জন মানে 4 জন পুরুষ হইতে হবে। তাহলে জেনা ব্যভিচার সাব্যস্ত করার জন্য 4 জন পুরুষের সাক্ষী লাগবে। মহিলার সাক্ষী দিয়ে জেনা ব্যভিচার সাব্যস্ত হবে না। এবং এই ক্ষেত্রে 2 জন সাক্ষী যথেষ্ট নয়, 4 জন সাক্ষী লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মান ইজ্জতের আবরুর সুরক্ষা করার জন্য কি সুন্দর বিধান নাজিল করেছেন যে 2 জন হয়তো যুক্তি করে কারোর ওপর মিথ্যা অপবাদ দিয়ে দিতে পারে যে অমুককে আমি ব্যভিচার করতে দেখেছি, কুকাজে লিপ্ত দেখি। সেই জন্য আল্লাহ পাক 4 জনের শর্ত লাগিয়েছেন, এবং তারা পুরুষ হবে যাতে করে ভুলে না যায় এবং বাড়াবাড়ি করে কথা না বলে। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন পুরুষ যারা দেখেছে এবং নিশ্চিতভাবে তারা জানে যে এদেরকে আমরা ব্যভিচারের অবস্থায় দেখেছি। ফাইন শাহেদু, তারা যদি সাক্ষী দিয়ে দিতে পারে এই 4 জন, ফাআমসিকুহুন্না ফিল বুয়ুত, তাহলে তাদেরকে নিজের ঘরে আবদ্ধ করে রাখো। হাত্তা ইয়াতাওয়াফাহুন্নাল মউত, তাদের মৃত্যু আসা পর্যন্ত, তাদের মওত পর্যন্ত ঘরে বন্ধ রাখো, বাইরে কোথাও যেতে দিও না। আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যদি কোনো রাস্তা বের করে দেন। এই আয়াত রহিত হয়ে গেছে। এই আয়াতের বিধানে 4টি সাক্ষীর কথা অন্য আয়াত দ্বারা এবং হাদিস দ্বারা প্রমাণিত। বাকি তাদেরকে বাড়িতে আবদ্ধ করে রাখতে হবে তাদের মৃত্যু পর্যন্ত, এই বিধানটি রহিত হয়ে গেছে। প্রথম দিকে ছিল, আর আল্লাহ পাক তাদের জন্য রাস্তা বের করে দিয়েছেন। আর সেটা হচ্ছে যে বিবাহিতাদের জন্য সংসারের আল্লাহ বিধান নাজিল করেছেন, যেই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন কোরআনে কারিমে সূরা আহজাবের আয়াত ছিল, এবং সেই আয়াতের তিলাওয়াত তো রহিত করা হয়েছে, কিন্তু এই বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, আর এই হুকুম বাকি রয়েছে। নবী সাল্লাল্লাহু বলেছেন যে আস-সাইয়্যিবু বিস-সাইয়্যিব, যদি বিবাহিতা ব্যভিচার করে তাহলে আর রাজম করতে হবে, পাথর মেরে সংসার করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন, ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম, আর ওই 2 জন যারা তোমাদের মধ্য থেকে অশ্লীল কাজ করবে, অশ্লীল কাজ যদি করে তাহলে ফাআযুহুমা, তাদেরকে কষ্ট দেবে। এই তোমাদের মধ্য থেকে যদি অশ্লীল কাজ ওই 2 জনে করে, এর একটি অর্থ হচ্ছে কেউ যদি সমকামিতায় লিপ্ত হয়, পুরুষরা পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হয়, তাহলে তাদেরকে শাস্তি দেবে। আল্লাহ পাক এই শাস্তি নির্ধারণ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে যে যদি কাউকে দেখো যে লূত আলাইহিস সালামের জাতি যে নোংরা কাজ করত, অর্থাৎ সমকামিতা, পুরুষের সাথে যৌন চাহিদা পূরণ করা, তাহলে ফাকতুলুল ফাইল আল মাফুলা বিহি, তাহলে যেই ব্যক্তি এই কাজ করবে আর যার সাথে করা হবে তাদেরকে হত্যা করে দাও। আল্লাহ পাক তাহলে এই আয়াত পুরুষের সাথে সমকামিতার ক্ষেত্রে নাজিল করেছেন, একটি মত। আরেকটি মত হচ্ছে যে না, নারীরা যদি এইরকম অশ্লীলতা লিপ্ত হয় তাহলে তাদেরকে শাস্তি দেবে। রজমের বা এর বিধান যে বেত্রাঘাতের বিধান নাজিল হওয়ার আগের এই আয়াত, ফাইন তাওবা, তারপরে এরা যদি সেই শাস্তি পেয়ে তওবা করে নেয় এবং সংশোধন করে নেয়, ফাআরিযু আনহুমা, তাহলে তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, তাদেরকে ছেড়ে দাও। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল তওবা গ্রহণকারী এবং দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার আয়াত নম্বর 17-তে ইরশাদ করেছেন তওবা সম্পর্কে, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। নিঃসন্দেহে তওবা তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব লোকদের মঞ্জুর করবেন যারা অজ্ঞতাবশত খারাপ কাজ করে, ভুল কাজে লিপ্ত হয়েছে, পাপে লিপ্ত হয়েছে অজ্ঞতাবশত। এমন নয় যে তারা সর্বদাই পাপ করতে আছে আর বড় আগ্রহের সাথে আর বড় খুশির সাথে পাপ করতে আছে, ওদেরকে আল্লাহ মাফ করবেন না। বরং যারা অজ্ঞতাবশত, যাদের পদস্খলন ঘটেছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অতঃপর তারা দ্রুত তওবা করে নেয়। এই ক্ষেত্রে তওবা করতে বিলম্ব করে না। এমন নয় যে এখন তো আমি যুবক আছি, এখন তো বয়স অল্প, আচ্ছা যখন 40-50 হবে তওবা করে নেব, আচ্ছা আমার হজ করিনি তখন তওবা করে নেব ইত্যাদি, রমজান আসুক তখন তওবা করব, এই ধরনের কথা জাহেল মূর্খদের কাছ থেকে শোনা যায়। আল্লাহ পাক এদের তওবা কবুল করবেন না। আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন সুম্মা ইয়াতুবুনা মিন করিব, অতঃপর যারা সত্তর তওবা করে,
ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এদেরই তওবা আল্লাহ পাক কবুল করবেন। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন মহাজ্ঞানী এবং মহাবিজ্ঞানী। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা। আর তওবা ওই সব লোকদের কবুল হবে না যারা বিভিন্ন রকমের পাপ করতে থাকে। আল্লাহ পাক এখানে বহু বচন সাইয়্যাত বলেছেন, তাহলে বহু রকমের পাপ করতে থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মত পর্যন্ত, বৃদ্ধ হয়ে যাচ্ছে, বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে নাতিনরা হয়ে গেছে, তারপরেও পাপ করতে আছে। এমনকি যখন মতের সময় চলে আসে, ক্বালা ইন্নী তুবতুল আন, বলে এখন তওবা করলাম। মরণের সময় যে আযাবের ফেরেশতারা আসেন, ফেরেশতাদেরকে দেখে নিয়ে ভয়ে ভীত হয়ে তখন বলি আমি এখন তওবা করছি। আল্লাহ বলছেন ওই সময় মাফ হবে না। ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর ওই সব লোকদেরকেও আল্লাহ মাফ করবেন না যারা কুফরি অবস্থায় মারা গেছে। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, এদের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। মহান আল্লাহ তারপরে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারাহা। মহান আল্লাহ বলছেন যে হে মুমিন সকল, তোমাদের জন্য হালাল আমি করিনি, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা, যে তোমরা নারীদের উত্তরাধিকারী হয়ে যাবে, কারহান, জবরদস্তি, জোরপূর্বক। এটা এইভাবে যে জাহিলিয়াতের যুগে যদি কোনো মহিলা বিধবা হইত, তাহলে তারপরে তার যে আত্মীয় স্বজন, তার স্বামীর আত্মীয় স্বজনরা, তারা এর উত্তরাধিকারী হয়ে যেত, এর ওপর আধিপত্য বসিয়ে দিত এবং এই মেয়েকে ইদ্যত পার হলেও বিবাহ করতে দিত না। যদি বিবাহ করতে হবে তো আমরাই বিবাহ করব, আর না হলে বিবাহ করতে দেব না। এমন কি যে সৎ ছেলে অন্য স্ত্রী থেকে, স্বামীর ওই মহিলার অন্য স্ত্রী থেকে যে ছেলে থাকতো, ছেলে মনে করতো যে এই সৎ মাকে, বাবার স্ত্রীকে বিবাহ করা যাবে। জাহিলিয়াতের যুগে বাবার স্ত্রীকে বিয়ে করে ফেলতো। আল্লাহ পাক বলছেন, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, তোমাদের জন্য হালাল নয় যে তোমরা নারীদের জোরপূর্বক ওয়ারিস হয়ে যাবে, উত্তরাধিকারী হয়ে যাবে। ওয়ালা তা'দুলুহুন্না, এবং তাদেরকে বিবাহ করতে বাধাও সৃষ্টি করবে না। আজকে আমাদের অনইসলামিক সভ্যতা, আমরা বিজাতির সভ্যতা নিয়ে নিয়েছি, বিধবাকে আমরা বিবাহ করতে দিই না, তারাও বিবাহ করতে চায় না, সারা জীবনটা এইভাবে কাটিয়ে দিতে চাই। এটি ইসলাম নয়, বরং ইসলাম বিরোধী, আল্লাহর দুশমনদের রীতিনীতি। এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং তাদের বিরোধিতা করতে হবে। ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা, তবে যদি স্পষ্ট কোনো অশ্লীলতায় লিপ্ত হয়, যদি এইরকম অশ্লীলতায় লিপ্ত হয়, তাহলে এই ক্ষেত্রে তোমরা এইরকম কিছু শাস্তি দিতে পারো। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, এবং নারীদের সাথে তোমরা সততার সঙ্গে জীবন যাপন করবে। নারী জাতির সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে সম্বোধন করে উপদেশ দিচ্ছেন যে তাদের সাথে সৎ ব্যবহার করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ভালো মানুষ ওই লোকেরা যারা নিজ পরিবারের কাছে ভালো, আর আমি তোমাদের মধ্যে নিজ পরিবারের কাছে সবচাইতে ভালো মানুষ। সুতরাং আপনার যদি স্ত্রী ভালো হয়, আপনার স্ত্রী যদি নেক হয়, যদি চরিত্রবান হয়, তাহলে সেই স্ত্রীর কাছে এই সার্টিফিকেট নেওয়া, আপনার স্ত্রী আপনার সুনাম করবে, বলবে যে আমি ভালো স্বামী পেয়েছি, এটি আপনার ভালো গুণ। আল্লাহ পাক তারপরে বলছেন, ফাইন কারিহতুমুহুন্না, যদি তাদের কোনো কিছুকে ঘৃণা করো বা অপছন্দ লাগে, তাদের হয়তো দেখতে সুন্দর লাগে না, বড় সুন্দরী নয়, হয়তো তার মধ্যে বাহ্যিক কিছু গুণে ত্রুটি রয়েছে, অথবা একটি চরিত্র তার খারাপ লাগলো, ফাআসা আন তাকরাহু শাইআন, হতে পারে যে কোনো কিছুকে অপছন্দ করছো, ওয়াজআল আল্লাহু ফীহি খায়রান কাসীরা, অথচ আল্লাহ পাক তাতে অজস্র কল্যাণ রেখেছেন, তাতে বহু কল্যাণ, বহু মঙ্গল আল্লাহ পাক রেখেছেন। স্ত্রী শুধু একটি দিক, দুটি দিক সৌন্দর্য দেখবে না, শুধু তার একটি দিকে দেখবে, চরিত্রের দিকে দেখবে না, হতে পারে তার ইবাদত বন্দেগীর দিকটা খুব সুন্দর, সে আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, পরেজগার এবং পর্দানাসীন। সুতরাং যদি একটা জিনিস মন পছন্দ না হয়, তার অন্য দিক দেখে তাতে ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক তাতে তোমার জন্য বহু কল্যাণ রেখেছেন। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন, ওয়াইন আরাদতুম ইস্তিবদালা যাওজিম মাকানা যাওজ, তোমরা যদি এক স্ত্রীর জায়গায় আর এক স্ত্রী পরিবর্তন করতে চাও, অর্থাৎ এক স্ত্রীকে তালাক দিয়ে দিয়ে আর একটি বিবাহ করতে চাও, এইরকম প্রয়োজন বোধ হয় যে এই স্ত্রীকে রাখা যাবে না। আর এই তালাকের বিষয়টি খেলাধুলার বিষয় নয়, বরং তালাক হচ্ছে অগতির গতি। যখন দেখা যাবে যে এই স্ত্রীকে নিয়ে সংসার করা সম্ভব নয়,
স্ত্রী হয়তো আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে রাজি নয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি নয়, রোজা রাখতে রাজি নয়, অথবা তার সতীত্বকে নষ্ট করছে, চরিত্রহীনা, অথবা সে আপনার প্রাণনাশ করতে পারে এই রকম আশঙ্কা হচ্ছে, এই রকম যেগুলি বড় ধরনের অপরাধ, এই রকম কিছু যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে স্ত্রীকে তালাক দেবে এবং অন্য ভালো নেক স্ত্রী গ্রহণ করবে। আল্লাহ পাক বলছেন, যদি স্ত্রীকে তালাক দাও আর তাদেরকে মোহর দিয়েছে অনেক টাকার, ওয়া আতাইতুম ইহদাহুন্না কিনতারান, এবং তাদেরকে ওয়াগাদ সম্পদ দিয়ে রেখেছ, অজস্র ধন সম্পদ দিয়ে রেখেছ, অনেক টাকার স্বর্ণ দিয়ে রেখেছ, অনেকটা জমি জায়গা সম্পদ দিয়ে রেখেছ, ফালা তাখুযু মিনহু শাইআ, তাদের থেকে কোনো কিছুই তুমি নিতে পারবে না, কারণ সেটা তুমি তাদেরকে দিয়ে ফেলেছ। আতাখুযুনাহু বুহতানান ওয়া ইসমান মুবিনা, সেটা কি তাদের উপর মিথ্যা অপবাদ দিয়ে তোমরা গ্রহণ করবে, ওয়া ইসমান মুবিনা, এবং স্পষ্ট গুনাহ করে তোমরা সেটা হাসিল করবে, কখনো এইভাবে তোমরা বেঈমানি আত্মসাৎ করবে না। আল্লাহ পাক তারপরে বলছেন যে স্ত্রীকে যেসব ধন সম্পদ দিয়ে দিয়েছ মহরানা, ওয়া কাইফা তাখুযুনাহু, সেটা কেমন করে তাদের কাছ থেকে নেবে, এটা কি তোমাদের মানবতা হবে? ওয়াকাদ আফদা বাযুকুম ইলা বায, অথচ তোমাদের একে অপরের কাছে পৌঁছেছে, একে অপরের সাথে সঙ্গত হয়েছে। কিভাবে তোমাদের জীবনটাই যে মহব্বত এবং ভালোবাসা আল্লাহ সৃষ্টি করেছিলেন, এবং কত তুমি সম্ভোগ করেছো, কত তুমি উপকৃত হয়েছো, আর তোমার দ্বারা সে উপকৃত হয়েছে, এই সম্পর্ক কি ভুলে যাবে? ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা, এবং সেই নারীরা তোমাদের কাছ থেকে অকাট্য অঙ্গীকার নিয়েছে, প্রতিশ্রুতি নিয়েছে, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল আর তোমাদের সাথে বেশ সময় কাটিয়েছে, তাহলে এসব কথাকে স্মরণ রাখবে। আল্লাহ পাক রব্বুল তারপর ইরশাদ করেছেন, ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা ইল্লা মা কাদ সালাফ, তোমাদের বাপ দাদারা যেসব নারীদেরকে বিবাহ করেছিল তাদেরকে তোমরা বিবাহ করবে না, ইল্লা মা কাদ সালাফ, তবে যা হয়ে গেছে হয়ে গেছে। অজ্ঞতার যুগে যে অন্যায়গুলি হয়ে গেছে সেটা ভিন্ন কথা। ইন্নাহু কানা ফাহিশা, কারণ এটি হচ্ছে বড়ই অশ্লীল কাজ। বাবার স্ত্রীকে বিবাহ করা, দাদার স্ত্রীকে বিবাহ করা, নানার স্ত্রীকে বিবাহ করা, এগুলি হচ্ছে বড়ই নোংরা কাজ। এক শ্রেণীর লোকেরা আজকাল যারা আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, শোনা যায় যে তারা এই ধরনের নোংরা কাজ করে থাকে। ওয়া মাকতান, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে অত্যন্ত ঘৃণ্য কাজ। ওয়া সাআ সাবিলা, বড়ই খারাপ রাস্তা। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রাদাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই লম্বা আয়াতে ইরশাদ করছেন ওই সব নারীদের সম্পর্কে আল্লাহ পাকের বিধান যাদেরকে বিবাহ করা স্থায়ীভাবে হারাম করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, হুররিমাত আলাইকুম, হে মানব সকল, তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে। এই উম্মাহাত, উম্মুনের বহু বচন, অর্থাৎ মাকেও হারাম করা হয়েছে, মায়ের মা নানিকেও হারাম করা হয়েছে, বাবার মা দাদিকেও হারাম করা হয়েছে। এইভাবে ওপর দিকে যত চলে যাবে, আর কেউ যদি বেঁচে থাকে তাহলে তাদেরকে হারাম করা হয়েছে। বানাতুকুম, তোমাদের মেয়েদেরকে হারাম করা হয়েছে, অর্থাৎ তোমার মেয়েকেও হারাম করা হয়েছে, মেয়ের মেয়ে আর নিম্ন দিকে যত দূর চলে যাবে এবং কেউ যদি থাকে ওই রকম তাদেরকে হারাম করা। ওই রকমই ছেলের মেয়ে কেউ হারাম করা হয়েছে, তার নিচে যত যাবে তাদেরকে হারাম করা হয়েছে। ও আখাওয়াতুকুম, তোমাদের বোনদেরকে হারাম করা হয়েছে, সে আপন বোন হোক আর বৈমাত্রীয় বোন হোক আর বৈপিত্রীয় বোন হোক, সবগুলিকে আল্লাহ পাক হারাম করেছেন। ও আম্মাতুকুম, তোমাদের ফুফুদেরকে আল্লাহ পাক হারাম করেছেন, সে আপন ফুফু হোক অথবা বৈমাত্রীয় বৈপিত্রীয় ফুফু হোক, হারাম করেছেন। ও খালা, তোমাদের খালাদেরকে আল্লাহ পাক হারাম করেছেন, যে কোনো রকমের খালা হোক না কেন, আপন খালা, বৈমাত্রীয় খালা, বৈপিত্রীয় খালা। অবানাতুল আখে, এবং ভাইয়ের মেয়েদেরকে, ভাস্তিদেরকেও আল্লাহ পাক হারাম করেছেন। অবানাতুল উখতে, বোনের মেয়েদেরকে, ভাগনীদেরকে আল্লাহ পাক বিয়ে করা হারাম করেছেন। ও উম্মাহাতুকুম, তোমাদের ওই সব মাকে হারাম করেছেন যারা তোমাদেরকে স্তন্য দান করেছিল, দুধ মাকে আল্লাহ হারাম করেছেন। ও আখাওয়াতুকুম মিনার রাদা, আর দুধ বোনকেও আল্লাহ পাক হারাম করেছেন। ও উম্মাহাতুন নিসাইকুম, তোমাদের বিবিদের মা শাশুড়িকেও আল্লাহ পাক হারাম করেছেন। ও রাবাইকুম আল্লাতী ফি হুজুরিকুম মিন নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না, আর যেসব তোমাদের স্ত্রীর সাথে তোমরা মিলন করেছো তাদের যদি কোনো মেয়ে থাকে, আর বিশেষ করে তাদেরকে তোমরা বাড়িতেই লালন পালন করে থাকো, এটা শর্ত নয়, তবে সাধারণত মায়ের কাছে এসে লালিত পালিত হয় ওই বাড়িতে,
সেই জন্য আল্লাহ পাক এই কথা বলেছেন, ফাইনলাম তা কোনো দাখালতুম বিহিন্না, আর ওই সব স্ত্রীর সাথে যদি তোমরা সহবাস না করে থাকো তাহলে বিনা সহবাসে তালাক দিয়ে দিলে তাদের মেয়েকে বিবাহ করা যেতে পারে। আল্লাহ পাক বলছেন ফালা জুনাহা আলাইকুম, তাহলে কোনো গুনাহ নেই। ও হালাইলু আবনাইকুম, তোমাদের ছেলেদের বউকে, ছেলেদের স্ত্রীকেও আল্লাহ হারাম করেছেন। সুতরাং বৌমাকে আল্লাহ পাক বিবাহ করা হারাম করেছেন। আল্লাযীনা মিন আসলাবিকুম, যেগুলি তোমাদের আপন ছেলে, পোষ্যপুত্র নয়। ওয়ান তাজমা বাইনাল উখতাইন, এবং দুই বোনকে একত্রিত করা আল্লাহ পাক হারাম করেছেন। কোরআনে কারীমে স্পষ্ট ভাষায়, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস রয়েছে, ওই রকমই খালা এবং তার বোনের মেয়েকে একত্রিত করা। আপনার কাছে খালা আছে, তার বোনের মেয়েকে বিবাহ করতে পারেন না, এর বিপরীতটাও করতে পারেন। ওই রকমই ফুফু আছে আর ভাস্তিকে আপনি বিবাহ করতে চাইছেন, একসাথে একত্রিত করতে পারেন না। তবে ভিন্ন ভিন্নভাবে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে অথবা তালাক দিয়ে দেওয়ার পরে, ইদ্যত পরে আপনি বিবাহ করতে পারেন। ইল্লা মা কাদ সালাফ, তবে যা হয়ে গেছে তা হয়ে গেছে। ইন্নাল্লাহ কানা গফুরার রাহিমা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন অতি মার্জনাকারী, দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন কারীম মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক আমাদের হালালে যেন বরকত দান করেন, আর হারাম থেকে, হারাম কথা থেকে, হারাম কাজ থেকে, হারাম আচরণ থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।